ছেলেগুলো অলরেডি কোর্ট পেছনে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও। দুটি মানুষের গোপন ফোনালাপ, যা ঢাকা থেকে কুষ্টিয়া পর্যন্ত নির্বিচারে মানুষ গুম আর গুলি করার এক ব্লুপ্রিন্ট। আজ উন্মোচিত হবে সেই ফোনালাপের আড়ালের আসল রহস্য। 2024 সালের জুলাই মাস। পুরো বাংলাদেশ তখন এক অগ্নিগর্ভ পরিস্থিতি। একদিকে রাজপথে বুলেটের সামনে বুক পেতে দেওয়া ছাত্র জনতা, অন্যদিকে ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া এক স্বৈরাচারী সরকার। ঢাকার কোথাও চলছে সংঘর্ষ, কোথাও সাউন্ড গ্রেনেডের বিকট আওয়াজ, আর সাধারণ মানুষের মনে চরম অনিশ্চয়তা। ঠিক এই টানটান উত্তেজনার মাঝে 24শে জুলাই পর্দার আড়ালে শুরু হয়ে ওঠে একটি হটলাইন। ফোনের ওপারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এপারে 14 দলীয় জোটের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। কুশল বিনিময়ের পরেই কোনো ভনিতা ছাড়া ইনু সরাসরি সমর্থন জানান সরকারের দমন নীতিকে। তিনি হাসিনাকে আশ্বস্ত করে বলেন, মাঠ পর্যায়ের এই কঠোর পদক্ষেপ একদম সঠিক। কিন্তু আলোচনা সেখানেই থেমে থাকেনি। রামপুরা ও শনির আখড়ার পরিস্থিতি নিয়ে কথা বলার সময় ইনু আশঙ্কা প্রকাশ করেন, সেখানে নাকি মোল্লাদের সম্পৃক্ততা আছে। জবাবে শেখ হাসিনা অত্যন্ত ঠান্ডা মাথায় বলেন, শুধু মোল্লা নয়, ওখানে বহু মাদ্রাসাও আছে, তাই পরিস্থিতি সামাল দিতে মাইকিং ও কঠোর ব্যবস্থার পরিকল্পনা চলছে। ফোনালাপের এই অংশে এসে দুই নেতার কথোপকথন আরও নৃশংস রূপ নেয়। জামায়াত শিবিরের ঠ্যাং ভেঙে পঙ্গু করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এক পর্যায়ে শেখ হাসিনা ইনুকে জানান এক ভয়াবহ পরিকল্পনার কথা। তিনি বলেন, তার বাহিনী আন্দোলনকারীদের ওপর প্রয়োজনে হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করবে এবং আকাশ থেকে নেমে হলেও তাদের গ্রেপ্তার করা হবে। নারায়ণগঞ্জের ব্যারিকেড ভাঙতে সেনাবাহিনী মোতায়েন এবং প্রাণঘাতী কৌশলগত পদক্ষেপের ইঙ্গিত দিয়ে হাসিনা স্পষ্ট ভাষায় বলেন, প্রাণহানি বা মানুষ যা মরার মরুক, তবুও আন্দোলন দমাতে হবে। ক্ষমতার লোভে কতটা অন্ধ হলে নিজ দেশের নাগরিকদের নিয়ে এমন মন্তব্য করা যায়, তা আজ এই অডিও ফাঁসের পর দেশবাসীর সামনে স্পষ্ট। হাসিনার সব কথা মন দিয়ে শোনার পর হাসানুল হক ইনু তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পর্যবেক্ষণটি তুলে ধরেন। তিনি স্বৈরাচারী প্রধানকে পরামর্শ দেন যে শুধু বড় বড় নেতাদের গ্রেপ্তার করে লাভ নেই। সান্ধ্য আইন বা কারফিউ উঠে যাওয়ার পর যেন আবার মিছিল না হয়, সেজন্য মাঠ পর্যায়ের মূল সংগঠকদের চিহ্নিত করতে হবে। ইনু উদাহরণ দেন তার নিজের জেলা কুষ্টিয়ার। তিনি জানান, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার এসপি ইতোমধ্যে কম্পিউটারে আন্দোলনের ছবি ও ভিডিও দেখে সম্ভাব্য নেতৃত্বদানকারীদের একটি তালিকা তৈরি করছেন। ইনু হাসিনাকে বলেন, আমি পরামর্শ দিয়েছি যেন দ্রুত এদের গুম করে দেওয়া হয়। হ্যাঁ দর্শক, ঠিক এই শব্দটি উচ্চারিত হয়েছিল, গুম। উত্তরা, বাড্ডা, গুলশান ও যাত্রাবাড়ির মাঠ পর্যায়ের তরুণদের এভাবে গুম করে আন্দোলন পুরোপুরি পঙ্গু করে দেওয়ার ছক এঁকেছিলেন এই তথ্যমন্ত্রী। শেখ হাসিনাও এতে পূর্ণ সম্মতি দিয়ে বলেন, শুধু গোয়েন্দা সংস্থা নয়, স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও এই তালিকায় যুক্ত করতে হবে। কিন্তু ইতিহাস সবসময় একভাবে চলে না। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালান, আর গ্রেপ্তার হন তার দোসর ইনু। জুলাইয়ের সেই দিনগুলোতে ইনুর উস্কানিতেই 19শে জুলাই গণভবনের মিটিং শেষে শুট অন সাইট বা দেখামাত্র গুলির সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল, যার চূড়ান্ত পরিণতিতে 5ই আগস্ট কুষ্টিয়াতেই পুলিশের গুলিতে প্রাণ হারান 6 জন নিষ্পাপ মানুষ। দীর্ঘদিন ধরে চলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিয়োগ 2 এর বিচার কাজ শেষে এলো সেই ঐতিহাসিক মঙ্গলবার। দুপুর 1:42 যখন ইনুকে হাজতখানা থেকে এজলাসে তোলা হচ্ছিল, তখনও তার চোখে মুখে ছিল অহংকার। দায়িত্বরত পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে ধমকেছিলেন তিনি। কিন্তু যখন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে তাদের সেই রক্তহীন করা ফোনালাপটি বাজিয়ে শোনানো হল এবং বিজ্ঞ আদালত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার রায় ঘোষণা করলেন, তখন আর সেই অহংকার টিকল না। কাঠগড়াতেই হাউমাউ করে কেঁদে উঠলেন এক সময়কার এই প্রতাপশালী ব্যক্তিত্ব। 10 বছরের সশ্রম কারাদণ্ড। তবে এই রায় প্রকাশ পাওয়ার পর দেশের সচেতন নাগরিক ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের মনে ক্ষোভের আগুন যেন আরও দাউদাউ করে জ্বলছে। অনেকেই মনে করছেন, যিনি শত শত শিক্ষার্থীকে নির্বিচারে হত্যা ও গুম করার উস্কানি দিয়েছেন,
মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন, তার জন্য 10 বছরের সাজা অত্যন্ত কম। এতে জুলাইয়ের শহীদদের ও তাদের পরিবারকে এক প্রকার অপমান করা হয়েছে। সুপ্রিয় দর্শক, নেট দুনিয়ার রহস্য এর মঞ্চে আজ আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি মনে করেন হাসানুল হক ইনুর এই 10 বছরের সাজা উপযুক্ত নাকি তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ইনডেপথ ও সত্য উন্মোচনকারী ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেট দুনিয়ার রহস্য এর পরবর্তী পর্বে। ধন্যবাদ।